রহমানির রহিম। আজকে আমি কথা বলতে চাই জামাত এবং চরমনাইকে নিয়ে, যারা 11 দলীয় জোট গঠনের রূপকার। মুফতি মোহাম্মদ রেজাউল করিম এবং ডাক্তার শফিকুর রহমান, যিনি দুজনেই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের একজন। আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোট ইতিমধ্যে 11 দলীয় জোট থেকে ইতিমধ্যে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেছেন, যেটা আমরা গতকাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তথ্য জানতে পেরেছি। এই মুহূর্তে আমি চাই 11 দলীয় জোটকে অক্ষুণ্ণ রাখতে, বিশেষ করে জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের এখানে অত্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। কেন? যে দুজন ব্যক্তি এই জোটকে একবক্স নীতিকে লক্ষ্য করে এতদূর চলে আসলেন, এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আসন সমঝোতাকে কেন্দ্র করে বা মনোমালিন্যকে কেন্দ্র করে কেন জোট থেকে বেরিয়ে যাবেন? এই জায়গা থেকে আমি বলতে চাই, জামাতে ইসলামের আমির সম্মানিত ডাক্তার শফিকুর রহমানের বেশ করণীয় বিষয় রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের আশা এই জোটটা সমন্বিত থাকুক। এই মুহূর্তে জামাতে ইসলামের আমির সম্মানিত ডাক্তার শফিকুর রহমান, আপনার কাছে বলতে চাই, বড় দলের একজন নেতা হিসেবে আপনার যে করণীয়, সরাসরি মুফতি মোহাম্মদ রেজাউল করিমের সাথে সরাসরি আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে আমরা কিভাবে জোটটাকে এখনো অক্ষুণ্ণ রাখতে পারি। আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে হয়তো সারা বাংলাদেশে জয়লাভ করার মতো নির্দিষ্ট কোনো আসন নেই, কিন্তু সারা বাংলাদেশে চরমনাই পীরকেন্দ্রিক হওয়ার কারণে তাদের ব্যাপক একটি ভোট রয়েছে, যা আগামী দিনে 11 দলীয় জোটের মাধ্যমে যদি ওয়ান বক্স নীতি অবলম্বন করে ভোটের মাঠে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়া যায়, তাহলে নিঃসন্দেহে সেটা বাংলাদেশের আগামী 100 বছরের রাজনীতির গতিপথ পরিবর্তন করে দেবে। আমরা চাই সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে অসংখ্য ভোট রয়েছে, সেই ভোটগুলো 11 দলীয় জোটের জন্য অত্যন্ত প্রয়োজন। তার কারণ আমরা বিগত সময়ে জামাত এবং বিএনপির যে জোট হয়েছিল, সেই জোটে দেখেছিলাম যে আওয়ামী লীগকে অল্প কিছু ব্যবধানে কিভাবে পরাজিত করেছিল বিএনপি জামাত জোট, যেখানে প্রত্যেকটি আসনে জামাতের 20-40 হাজার ভোট নির্বাচনে জয়লাভ করার জন্য বিএনপিকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছিল। ঠিক এইভাবে আমরা বলতে পারি, আগামী 26 সালের এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশে আসতে পারে, সেটা বাংলাদেশের ডানপন্থী যারা আছেন, যারা বাংলাদেশকে ওন করেন, এমন মানুষদেরকে নিঃসন্দেহে আশা জাগানিয়া হবে। এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশের মাধ্যমে যদি জামাত জোটটা সম্পন্ন করতে পারে, নিঃসন্দেহে এটা বাংলাদেশের